চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেহালা থেকে। বাস এলো, উঠে বললাম, আর অপেক্ষা করছি। কতক্ষণে যে 2.5 ঘন্টা পেরিয়ে গেল নিজেও জানতে পারলাম না, কিন্তু ধৈর্য ধরছে না। অপেক্ষা করতে করতে অনেক ফোন কলস তো হয়েই গেছে। প্রায় 14 বছর পর সব বন্ধু একসঙ্গে দেখা হবে। অবশ্য মনে হয় না, কারণ রোজ কথা, রোজ ভয়েস রেকর্ডিং মনে হয় যেন কাছেই রয়েছে। সুখ দুঃখের গল্প করতে করতে 14 বছর কেটে গেল। পিউও চলে এলো। বাস থেকে নেমে পিউ আমার জন্য দেখি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। উঠে বললাম স্কুটি ধরে একটা কেক কিনতে। কেক না হলে ঠিক 14 বছরের মিস করা সেলিব্রেটটা হয় না। তাই কেকের মধ্যে আমাদের সুইট ফ্যামিলির নামটা লিখে ফেললাম। কেক নিয়ে হাসতে হাসতে বন্ধুদের জন্য অপেক্ষা করছি। এত অপেক্ষা গরমে আর সহ্য করতে না পেরে দুজনে দুটো কুলফি নিয়ে নিলাম। কি ঠান্ডা, কি মিষ্টি, কিন্তু তাও সয় না। যাচ্ছি, হাঁটছি, যেতে যেতে ফোন, অমনি দেখা হয়ে গেল। উঠেও বললাম টোটোতে। কত গাড়ি যে চললাম সেদিন। এবার ওয়েলকাম। এত সুন্দর ওয়েলকাম সারা জীবনের জন্য মনে থাকবে। হাসতে হাসতে, নাচতে নাচতে অনেক ভিডিও বানিয়েছি। এগুলো সব মন ভালো হয়ে যায়, কারোর ভালো লাগুক না লাগুক, কিন্তু আমরা যে ভিডিওগুলো কতবার দেখেছি বন্ধুরা, উফ, আর পারছি না। মনে হচ্ছে আবার কবে দেখা হবে। তারপর গিফটের পর গিফট, এক একটা গিফট, পরোটা বৌমনির হাতের, তারপরে অনেক কিছু গিফট। একটু ঠান্ডা ঠান্ডা আপ্যায়ন তো হয়েই থাকে, খেয়েও ফেললাম। ঠান্ডা ঠান্ডা খাবার পর আড্ডা, হই হই। সে হই হইয়ের যদি চিৎকার দিই তাহলে কান ফেটে যাবে তোমাদের। বাচ্চা কাচ্চা সবাই রয়েছে, সবাই কিছু গিফটও দিলাম আমাদের প্রিয় পিউ সোনাকে। বাচ্চাগুলো চটজলদি খেয়ে নিল, কারণ ওরা তো ছোট, খিদে পেয়েছে। আর আমাদেরও আর সইছে না। টেবিল সরিয়ে পুরো মাটিতে বসে, মেঝেতে যে বসে খাবার আনন্দটাই আলাদা। আর এই জায়গাটা আমাদের মৌমি ক্যাপচার করেছে, দারুণ জায়গা ওটা। লাস্টে আমরা কেক কেটে সেলিব্রেট করলাম। আর অনেক কষ্ট লাগছিল ঘড়িটার দিকে তাকিয়ে। একটা সুন্দর ভিডিও করলাম। এই হাত যে আমরা ধরেছি, এই হাত যেন আমরা কোনো দিন না ছাড়ি। এরপর অনেক দূর পথ চলার বাকি আছে। শুধু এই বন্ধুত্বটা যেন সারা জীবন এইভাবে থেকে যায়।